আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি আমার এক্সপালসে আজকে লাগিয়ে ফেলেছি একটি টপ বক্স, ASG টপ বক্স, যেটা আমি ওদের ওয়েবসাইট থেকে সরাসরি কিনেছি এবং ওরা আমাকে এটা রেজিস্ট্রি পোস্টে পাঠিয়েছে। দেখুন এটার আনবক্সিং, এবং আনবক্সিং দেখতে দেখতে আরও কয়েকটা জিনিস আমি বলি। তাহলে এর সঙ্গে কী কী ওরা পাঠিয়েছে? এর সঙ্গে ওরা পাঠিয়েছে একটি বেস প্লেটটি যথেষ্ট ভালো কোয়ালিটির এবং ধরলেই বোঝা যায় খুবই ভারী। আর এর সাথে আছে দুটো পাতি, বাংলায় যাকে বলে পাতি, এবং সেটা বেন্ড হবে না, এমনভাবেই তৈরি। এই পাতি দুটো বসবে এক্সপালসের পেছনে যে ছোট্ট ক্যারিয়ারটা আছে, যার উপর দুটো রাবার লাগানো থাকে। সেই রাবার দুটো তুলে দিলেই নিচে 4টে নাট বেরিয়ে যায়। সেই 4টে নাট খুলে সেখানে সেই পাতি দুটো বসবে, এবং ওই পাতি দুটোর ওপর বসবে এই বেস প্লেটটি। এটা আমি লাগিয়েছি বীরপাড়াতে, আমার বহুদিনের পুরনো মেকানিক, তার নাম কৃষ্ণ সূত্রধর, কৃষ্ণ অটো ওয়ার্কস ওর দোকানের নাম। সেখানে আমি এটা লাগিয়েছি। আপনারা দেখলেন যে ওই পাতি দুটো আগে আড়াআড়িভাবে বসেছে এক্সপালস ক্যারিয়ারের ওপর, তার উপর বসছে বেস প্লেটটি, এবং বেস প্লেটটিতে দুটো এক্সট্রা ফুটও আমাকে করতে হয়েছে। মোটরসাইকেলে কিন্তু কোনো ফুটো আমাকে করতে হয়নি, মোটরসাইকেলের কোনো পার্টসে কোনো ক্ষতি এতে হয়নি। শুধুমাত্র বেস প্লেটটা যেটা এসছে টপ বক্সের সঙ্গে, তাতে দুটো ফুটো আমার করতে হয়েছে। বেস প্লেটটি তো লাগানো হয়ে গেল, এবার টপ বক্সটি এর ওপর বসবে। ভেতরে অলরেডি আমার একটা রেইনকোট আছে, এখানে আমার বড় ফুল সাইজ হেলমেট আছে স্টার্জে, এটা ভেতরে পরিষ্কারভাবে ঢুকে গেল। ভেতরে আরও অনেকখানি জায়গা আছে। এবার আমি পাশে রেইনকোটটাও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। বন্ধ হয়ে গেল। আর এখানে একটা ব্যাক রেস্ট আছে, ভেতরে একটা এখানে লক আছে, এটা লকটাকে একটা নাট আর কি, নাট না স্ক্রু, যাই হোক কিছু একটা আছে, এটাকে খুলতে হবে। এটাকে খুললে ভেতরের প্লেটের সঙ্গে এটা ডিটাচ হলো, পুরোপুরি ডিটাচ না, মোটামুটি মাঝখানের একটা স্ক্রু খোলা হলো। যাই হোক, এবার হচ্ছে এটাকে বন্ধ করি। এবার জাস্ট নিচে আরেকটা বাটন আছে লাল রঙের, এটাকে চাপ দিয়ে, বাটনটা আছে, এটাকে জাস্ট চাপ দিয়ে যদি আমি ওপরে তুলে দিই তাহলে এটা ডিটাচ হয়ে গেল। খুব ইজি। এই একটা ঘাট, এই একটা ঘাট, আর এখানে লক, এই ঘাটগুলোর মধ্যে আবার একইভাবে বসে যাবে। আবার এভাবে চাপ দিলাম তো বন্ধ হয়ে গেল।
বক্সটা লাগিয়ে জাস্ট বাড়ি ফিরলাম। আমি আজকে ভীষণ খুশি যে তাও একটা বন্দোবস্ত হলো, যে হঠাৎ বৃষ্টি নামলে পরে যাতে ওই ক্যামেরাগুলো যাতে একটু সেফভাবে রাখা যায়, যাতে সেগুলো বৃষ্টির জলে না ভেজে। সেই জন্য টপ বক্সটা খুবই দরকার ছিল, কারণ এটাতে এই এক্সপালসে কোনো ব্যবস্থাই নেই যে একটা ডিকি লাগাবো বা একটা সাইডে ডিকি লাগাবো। আর আমার পেছনে অন্য সময় পুরোটা জুড়ে আকাশ জুড়ে এই হিমালয় পর্বত দেখতে পাওয়া যায় ভুটানের। এখান থেকে ভুটান বর্ডার বেশি দূরে নয়, তো আজকে কিছুই দেখা যাচ্ছে না, মেঘ জমে রয়েছে। তো অন্যদিন যদি সুযোগ পাই আপনাদের অবশ্যই দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একদম নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে আমি একটু উৎসাহ পাবো, এবং আমি যেহেতু ডুয়ার্সে থাকি অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। এবং একই সঙ্গে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন।